ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই সিরিজে তোমরা দেখতে পাবে আমরা তাওয়াং ভিজিট করব, প্রচুর এনজয় করব। তোমরা কিন্তু স্টে টিউন থাকবে একদম চ্যানেলে। আর এই মুহূর্তে হচ্ছে আমি কামাখ্যা স্টেশনে। এখানে ফ্রেশন আপ করে তারপরে বেরিয়ে যাব। আজকে যাচ্ছি দিরাং। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তাওয়াং আসতে গেলে নিয়ারেস্ট ট্রান্সপোর্ট হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট অথবা গুয়াহাটি স্টেশন। আমরা নেমেছিলাম কামাখ্যা স্টেশনে। গুয়াহাটি থেকে দিরাংয়ের ডিস্টেন্স 300 কিলোমিটার। আপনারা চাইলে বমডিলা বা শেরগাঁওতেও হল্ট দিতে পারেন। মাঝে ব্রেকফাস্টের ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে। আমরা এখানে অন দ্য ওয়ে বৈকুণ্ঠ বলে নাম এই জায়গাটা। তো এখানে আমরা এখন একটু ছবি টবি তুলছি। এইখানে আমাদের ইআইএলপি চেকিং হয়েছে, দ্যাট ইজ ইনার লাইন পারমিট। অরুণাচল প্রদেশ ঢুকতে গেলে একটা পারমিট লাগে আমাদের এন্ট্রির জন্য। তো এই ডিটেলস, ইনার লাইন পারমিটের ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এই আমার বর অরুণাচল ঘুরছে হাফ প্যান্ট পরে, যে কি মজা পায়। এখন ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, যদিও আসতে একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এখনো অনেকটা রাস্তা বাকি, নেটওয়ার্ক নেই। দেখা যাক, চলো রেনবো দেখাই। পৌঁছে গেছে শেরগাঁও। গুয়াহাটি থেকে শেরগাঁও 220 কিলোমিটার। আমাদের দিরাং পৌঁছাতে এখনও আরও 80 কিলোমিটার মতো বাকি। আমরা আছি এখন শেরগাঁওতে। এখন লাঞ্চ করব, লাঞ্চের পর তারপরে পৌঁছাবো দিরাং। আমরা তাওয়াং খুবই শর্ট ট্রিপ প্ল্যান করেছিলাম। ডে 1 ছিল গুয়াহাটি থেকে দিরাং, ডে 2 দিরাং থেকে তাওয়াং শেলাপাস শেলালেক দেখে, ডে 3 হচ্ছে তাওয়াং থেকে বুমলা পাস ঘোরা দিয়ে আবার তাওয়াংয়েই স্টে, ডে 4 তাওয়াং থেকে শাংটি ভ্যালি, তারপরে ডে 5 ছিল আমাদের শাংটি ভ্যালি থেকে গুয়াহাটি, যেটার ডিস্টেন্সও অলমোস্ট 300 কিলোমিটার্স। গেলাম আমাদের হোমস্টে। This is the dining area. हाँ। তো আমাদের ডিনার এখন কমপ্লিট। আমরা একটু চারিপাশটা হাঁটতে বেরিয়েছি। আমরা একদম প্রপার দিরাঙেই রয়েছি। আমি হোমস্টের সব ডিটেলসগুলো দিয়ে দেবো, তোমরা এখানে চলে আসবে। খুবই সুন্দর রুম আর খুবই ক্লিননেস, আর স্টাফরা খুবই ভালো। তো আমরা এখানটা একটু ওয়াক করছি, তারপরে যাব রুমে। খুবই টায়ার্ড আজকে, মানে ডিরেক্ট গুয়াহাটি টু দিরাং এসেছি। তো চলো, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।